হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বেশ তোমাদের ভালোবাসায়। দুদিন ব্লগ করতে পারিনি, কি করে ব্লগ করবো বলো? যেহেতু ঝুম্পা ফুল রেস্ট ডক্টর বলে দিয়েছে, তোমরা জানোই। আমি তারপরে যাই হোক, তার কারণ ওর মনটা আমি ছোট্ট রিলস ছেড়েছি, দেখো যে রাহুল নেই, তাই তার দিদি খুব দুঃখিত। কেন এই থিমটা নিয়ে কিছু কথা বলা যাক, যাতে প্রত্যেকের একটু শিক্ষা হোক, মনের মণিকোঠাতে যাতে আমার এই ভার্সানগুলো গিয়ে পৌঁছায়। আশা করি অনেকটা কাজ হবে। মেডিসিন ইজ নট ফ্যাক্টর, ফ্যাক্টর লাভ, ঠিক আছে? তো তোমাদের বলেইছিলাম ইউট্রাসের ব্যাপারে, ডক্টর তো হ্যাঁ বলেইছে 20% রেখেছে, এই নেগেটিভ পজিটিভ হচ্ছে। তো যাই হোক, যখন বলেছিল আসবে তখন আমি ওকে, যেহেতু বলেছিল প্রথমত একদম একা রুমে থাকতে হবে, সেইভাবে আমি রেডি করে দিয়েছিলাম। ওকে কোনো টেনশন দেওয়া যাবে না, ও ডিপ্রেশনে আছে, ওই জন্য আমি ওকে কখনো টাচ করিনি, মানে কোনো দিক থেকে। টাইমলি ওর যা রান্না, আর ওকে যে অয়েলটা দিয়েছে, অয়েলটার দামই 2000 টাকা, যেই অয়েলে ও রান্না খায়, ডক্টরের যেটা সাজেশন দিয়েছে। তো ওকে আমি তো যতটা ভালোবাসা দেওয়ার ভালোবাসা দিয়েছি, ওকে একবারও আমি ডিস্টার্ব করিনি, টাইমলি ওর কাছে খাবার পৌঁছে দিয়েছি। এবং ডক্টর বলেছে মাথায় মানে ফোনে কথা বলো, বাট ব্লুটুথে কথা বলো, ব্রেনে যাতে অসুবিধা না হয়। ওই এক পাঠার জন্য পাগল হতে যাচ্ছিল, মেবি আমার পিতা বাঁচিয়ে দিয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রেতে কি হয় জানো, সবসময় না মেডিসিন কাজ করে না। আমি একবার মেয়েকে ফোন করেছিলাম, মানে সাডেনলি কিছুদিন হলো, যে এরকম ঝুম্পা তুই একবার আয়। তখন ডক্টরের এই রিপোর্টটা আমি শুনিনি। তখন বলছে হ্যাঁ মা, কেন, কি হলো, সব ভালো আছে তো, ভাই ঠিক আছে তো? তখন হ্যাঁ ঠিক আছে। তখন ও বললো বাবার কাছে কিছু শুনলাম, কি জানি ওটা আমি বলতে পারবো না, তুমি ভালো আছো তো? হ্যাঁ। তারপর আমি ওকে কল করলাম আবার, দেন একদিন পর ও বললো হ্যাঁ মা বলো, রিসিভ করলো। আমি বললাম ভাই তো খুব শরীর খারাপ, ডক্টর জ্বর আসছে, খাচ্ছে না কিছু, নানান রকম ভ্যারাইটিস খাবার বানিয়ে দেওয়া হচ্ছে। এবার মা তো রীতিমতো কখন চাউমিন, কখন লুচি, যেই ধরনের পাতলা হালকা পাতলা মতোই খাওয়া, মানে আলুর তরকারিটা তো হলুদ দিচ্ছে না, সব কিছু একদম রুটির মধ্যে বানিয়ে দিচ্ছে। তো আমি যখন দেখলাম ওর এত কিছু প্রবলেম হচ্ছে, মেডিসিন কাজ করছে না, তো যখন দেখলাম ওর জ্বর, প্যারাসিটামল দিচ্ছি, ক্যালপল দিচ্ছি, কমছে না, 1 ঘন্টার জন্য কমছে। তারপরে দেখছি যাই খাবার দিচ্ছি ওর পছন্দ মতন খাচ্ছে না। এদিকে বলছে আমার পেটে ব্যথা করছে, কোনো রুচি নেই, মাথা ব্যথা করছে, পা টিপে দাও, মাথা টিপে দাও, সবই করছি। তার জন্য আমার মেয়েকে জানিয়েছিলাম যে তুই আয়, 100% না 500%, তোর ভাই তুই যা ঢুকবি, আমি 100 না 500%, তোর ভাই 100%-এ 75% সুস্থ হয়ে যাবে। তোকে দাঁড়াতে হবে সামনে। কেন কি এরকম রিজন আগেও ঘটেছে, যখন ঝুম্পা যখন উলবেরিয়া যায়, ও 1 মাস ভুগেছে তার দিদির জন্য, তার বাবার সঙ্গে ঝগড়া করেছে, আর রইল তারপরেও এতটাই দিদিকে ভালোবাসে
অনেকবার দিদি যেখানে যায়, দিদি আমি যাব, দিদি আমাকে নিয়ে চ, ওদের বন্ডিংটা খুব। স্কুটি করে একসঙ্গে ঘোরা বা 4 হুইলারেও একসঙ্গে ঘোরা হলদিয়াতে। তো আমি ওইটা দেখে মেয়েকে কল করেছিলাম তুই আয়। তো যখন ও অসুস্থ হয়, ওটা রাহুলের বোঝা উচিত তার দিদি ওর জন্য চাকরিটাও ছেড়ে চলে এসেছিল, রিজাইন দিয়ে দিল যে মা ভাইকে আগে বাঁচাতে হবে, চাকরিটা ভেরি ইম্পর্টেন্ট না, রিজাইন দিয়ে চলে এলো। আর ওই করলো ভাইকে সুস্থ, সেই ভিডিও আমি দিয়েছি। তো এইবারও এলো, ঢুকলো, ঢোকার সাথে সাথে এই ছেলে আমার রুমে 5 দিন ঢোকেনি, এমনি কম ঢোকে। আমাদের একটা রুলস আছে আগের থেকে, কখনো কারোর বেডরুমে না কাউকে ঢুকে বসা আড্ডা মারা এটা উচিত না। আরও তোমাদের রুম আছে, সেই রুমে গিয়ে তোমরা আড্ডা মারো, হাসি ঠাট্টা করো, কিন্তু যে ঘরের অনার, ফার্স্ট হাজব্যান্ড, সেকেন্ড আমি, তো কারোর বেডরুমে ঢুকে ওরকম আড্ডাবাজ কেউ করে না আমার এখানে, আমি পছন্দ করি না। কিন্তু তাই বলে এই না যে ছেলে মেয়ে, ওরাও ঢোকে, খুবই কম ঢোকে। যা দিদি ঢুকেছে, মানে 2 মিনিট যায়নি রাহুল আমার রুমে ঢুকেছে, ঢুকেই প্রথমেই ম্যাক্সকে কোলে নিয়েছে, দিদিকে জাপটেছে, এবং দিদি যে রোদে আসছে, বাস স্ট্যান্ডে গিয়ে ওকে আনতে হবে, সেই পেশেন্ট ছুটে গেছে বাস স্ট্যান্ডে আনতে, ভেবে দেখো। এবং দিদিকে হাত ধরে ম্যাক্সকে ধরে নিয়ে আসছে। সত্যি ওটা আমার ক্যামেরাতে ক্যাপচার করা উচিত ছিল, সরি। এরপর আমি দেখাবো তোমাদেরকে যে দেখো মেডিসিন কাজ করে না, কোনো একটা ভালোবাসা কাজ করে। হ্যাঁ, তো ব্যাপারটা কি হয়ে যায়, ঢোকার পর রিয়েলিও এমনই সুস্থ হয়ে গেল যে তার দিদিকেই দুঃখ দিয়ে দিল। সুস্থ হলো, বাবু 4 দিন গায়েব, কলকাতা চলে গেছে ঘুরতে। এবারে ভাবো, দেখো মানুষ কেমন হয়, কার খাবার কে ছিনিয়ে নিয়ে যায়। হ্যাঁ, যেই দিদি কষ্ট করে এলো, যেই দিদির জন্য পাগল, ও ছুটে গেল, স্ট্যান্ড থেকে আনলো, তারপরে ঘরে মাংস আনানো, দিদির সঙ্গে এখানে হাসি ঠাট্টা করা, কত কিছু করা, ফিট অ্যান্ড ফাইন করে দিল তার দিদিকে একটা হেডসঅপ ঝুম্পাকে। কিন্তু সেই ভাই দিদির দিকে তাকিয়ে দেখল না যে দিদিও একটা পেশেন্ট, যদি আমি থাকি দিদি অনেকটা রিকভার হবে না, হয়তো মাথার উপরে কেউ আছে বা জানি না। আমি মা হয়ে বলতে পারি এটা দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট, এটা কেউ করো না। এরকম কারোর যদি দিদি থাকে, আর 2 ভাই বোনেরই যদি শরীর খারাপ হয়, এক দিদি যেমন ভাইকে ঠিক করে দিচ্ছে, ভাই যখনই ফিট অ্যান্ড ফাইন হয়ে যাচ্ছে দিদিকে দেখে, তারপরে সে ভাই ধোকা দিয়ে ঘুরতে চলে যাচ্ছে, তাই না? কি দরকার ছিল কলকাতাটা যাওয়া, কদিন পর যেতে পারতো, যেহেতু দিদি আছে। এবারে সব ভাইদের বলবো, আবার দিদির দিকেও তাকাবে, দিদি যদি অসুস্থ হয় দিদিকে টাইম দেখবে, সবসময় মেডিসিন কাজ করবে না। কিন্তু আজকে দুঃখের সয় তার দিদি গেল, বলে গেল ভালো ভালো অনেক কিছু কথা, সেটা আমি এখানে শেয়ার করতে পারবো না। যতই হোক রাহুলকে আমি একটাই বলবো যে বেকার গেলি তুই, তোকে দিদি সুস্থ করলো, তোকে মানিয়ে দিল, তোকে তুই যা চেয়েছিস সেটা দিল, তোকে যেমন সাপোর্ট করেছে, উচিত ছিল দিদির পাশে থাকা। লাপ্পা ঘোরা কলকাতা যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ওই দিক থেকে সতর্ক থাকো। আর সবসময় মেডিসিনে ঠিক হয় না, পেশেন্টকে কখনো ভয় পাওয়াবে না, মুখ প্যাচকাবে না, আজে বাজে কথা বলবে না,
পেশেন্টকে আরও উল্টো দিক থেকে ভালোবাসা দেবে। তো সেই গল্প নিয়ে আমি আসবো, একটা লং ভিডিও নিয়ে, পিতাকে নিয়ে গল্প, সেটা নিয়ে। সবসময় মানুষ মেডিসিনে ইমপ্রুভ হয় না, সবথেকে বড় মেডিসিন মানুষ, ফ্যামিলি। অবশ্যই রিকভার করবে 100%। আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করবে। এটা কি রাহুল ঠিক করলো? রাহুল ঠিক করলো না, না? তার রাহুলেরটা তো সামথিং একটা শরীর খারাপ, বাট ওর দিদি একটা বড় জিনিসের সঙ্গে যুদ্ধ করছে। ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এদিকে ইউটেরাসের প্রবলেম, সিস্ট, তাহলে বলো কি অবস্থা। এইভাবে ভাইরা কখনো বোন বলো দিদিকে নিয়ে খেলা করবে না। 4 দিনের মস্তির জন্য ফ্যামিলি কিন্তু হারিয়ে ফেলো না। মাও হারাবে, বাবাও হারাবে, দিদি হারাবে, বোন হলে বোন হারাবে, ভাই হলে ভাই হারাবে, দাদা হলে দাদা হারাবে। ভেরি ইম্পর্টেন্ট, আগে ফ্যামিলিকে দেখো। এনজয় তো অবশ্যই করতে হবে, ঘুরতেও যেতে হবে, সব করতে হবে, বিয়ে থাওয়া হবে, বাচ্চা কাচ্চা হবে, নিজের কেরিয়ার আছে, কিন্তু সবটা মেনটেন করতে হয়। তো আমি যাই হোক, আমি রাহুলকেই বলবো, মিঠু তুই ভালো করলি না, উচিত ছিল দিদির দিকটা তাকানো, সময় মতন দিদি, অন্য সময় স্যার বললাম না, তোর কলকাতা যাওয়া এখন কি দরকার ছিল? আজ তুই 4 দিন ধরে ঘুরে বেড়াচ্ছিস, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। তো প্রত্যেকটা ভাইজাদের বলবে, আগে ফ্যামিলি দেখো, মা বাবা ভাই বোন, তারপরে মস্তি করো। ঠিক আছে? টেক কেয়ার, বাই।